সুকান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে নবম শ্রেণীর ভূগোলের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি। 2 নম্বর দেখো পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের তফাৎ হলো 43 কিলোমিটার। 3 নম্বর পৃথিবীর পরিধি প্রমাণ নির্ণয় করেন। ডি নাম্বার দেখো এরাটোস্থেনিস। 4 নম্বর দেখো উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হয় 22শে ডিসেম্বর। তারপরে দেখো 5 নম্বর প্রদত্ত ভারতের কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ বেশি? চেন্নাই। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরটা বললাম। 6 নম্বর ভারতের প্রাচীনতম তেলের খনি হলো ডিগবয়। 7 নম্বর তামা যে প্রকার খনিজ তা হলো অলৌহবর্গীয়। তারপরে দেখো বিভাগ খ এ 1 নম্বর শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, এটা সত্য। 2 নম্বর দেখো দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর পরিক্রমণ গতি, শুদ্ধ। তারপরে দেখো এটাও শুদ্ধ। তারপরে দেখো ওএনজিসি হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিয়োজিত একটি সংস্থা, শুদ্ধ। 4 নম্বর দেখো ইস্পাত প্রকৃতপক্ষে সংকর ধাতু, শুদ্ধ। তারপর দেখো বি এর 1 নম্বর ভারতে ম্যাগনেটাইট শ্রেণীর আকরিক লোহা বেশি পাওয়া যায়। 2 নম্বর মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়। 3 নম্বর বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটির নাম হলো, এটা উত্তর হবে গুজরাটের জামনগর। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটি হলো গুজরাটের জামনগর। 4 নম্বর দেখো কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। তারপরে দেখো সি নাম্বার স্তম্ভ মেলানো। দেখো রাক্ষুসে গ্রহ, এটা হবে বৃহস্পতি। তরল সোনা, এটা হবে পেট্রোলিয়াম। মেরুপ্রভা, এটা হবে আয়নোস্ফিয়ার। বিরল সম্পদ, এটা হবে ইউরেনিয়াম। আচ্ছা, তারপরে দেখো 3 এর 1 নম্বর প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 29 দিনে হয় কেন? ব্যাখ্যা করো। 53 পেজের 20 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর জ্বালানি খনিজের 2টি উদাহরণ দাও। দেখো জ্বালানি খনিজ হচ্ছে কয়লা, খনিজ তেল, এগুলো জ্বালানি খনিজ। তারপরে দেখো 3 নম্বর 2টি বামন গ্রহের নাম লেখো, প্লুটো, সেরেস। তারপরে 4 নম্বর দেখো জলবিষুব কি? 62 পেজের 10 নম্বর কোশ্চেন দেখো জলবিষুবের সংজ্ঞা, নামকরণ, বিশেষত্ব। 4 1 নম্বর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না কেন? 48 পেজের 4 নম্বর কোশ্চেন দেখো আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না কেন? দেখো এখানে 1 2 3 4 5 করে লেখা আছে। তারপরে দেখো 2 নম্বর কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। 22 পেজের দেখো 4 নম্বর কোশ্চেন কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য, এখান থেকে লিখবে। তারপরে দেখো 3 নম্বর প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির পার্থক্য পেয়ে যাবে 278 পেজে 1 নম্বর একদম নিচের দিকে। এপাশে দেখো আরও আছে 9টা পার্থক্য দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন? পেজ নাম্বার 278 10 নম্বর কোশ্চেন দেখো, এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে অথবা দেখো খনিজ তেলের ব্যবহার লেখো। দেখো 249 পেজ 6 নম্বর কোশ্চেন খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, তারপরে দেখো বিদ্যুৎ উৎপাদনে, সামরিক ক্ষেত্রে, গৃহস্থালিতে, পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে, অন্যান্য ব্যবহার। 5 এর 1 দেখো পৃথিবীতে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি চিত্রসহ ব্যাখ্যা করো। 43 পেজে পেয়ে যাবে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, এখান থেকে আলোচনা করবে। দেখো 45 পেজে পেয়ে যেতে পারো পরিক্রমণ গতির কারণে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো, এখান থেকেও দেখো 21শে মার্চের অবস্থা চিত্রসহ করা আছে। তারপর তার বৈশিষ্ট্য, প্রভাব, তারপরে 21শে জনের বৈশিষ্ট্য, তার চিত্র, 23শে সেপ্টেম্বরের অবস্থা, তার বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে 22শে ডিসেম্বরের অবস্থা, তারপরে দেখো চিত্র দেওয়া আছে এবং এদিকে দেখো প্রভাবও দেওয়া আছে। 2 নম্বর দেখো জলবিদ্যুৎ উৎপাদনে ভৌগোলিক পরিবেশের বর্ণনা। 270 পেজের 6 নম্বর কোশ্চেন দেখো জলবিদ্যুৎ উৎপাদনে ভৌগোলিক শক্তির বর্ণনা দাও। তারপর দেখো কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমি অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু।